জি, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা এটা খুবই সহজ কিন্তু কেমন। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে, ধরেন সবাই জানেন প্রেজেন্ট মানে কি। প্রেজেন্ট মানে হলো বর্তমান, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। সোজা বাংলা হচ্ছে এই মুহূর্তে, ধরেন এই মুহূর্তে পৃথিবীর বুকে যত মানুষ যত কিছু করে যাচ্ছে করতেছে এই মুহূর্তে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ধরেন আফ্রিকাতে কে কি করতেছে, বাংলাদেশে কে কি করতেছে, এখন আমি কি করতেছি, আপনি কি করতেছেন, আপনার বাসায় কে কি করতেছে। আপনি আশেপাশে তাকান, দেখবেন কেউ না কেউ কোনো না কোনো একটা কাজ করে যাচ্ছে করতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানের চলমান। সেটা আমরা কিভাবে বলি? আচ্ছা, মাথায় রাখতে হবে কেউ না কেউ করে, যে করে সে হলো সাবজেক্ট। যে করে সে হলো সাবজেক্ট, কাজটা যে করতেছে সে হলো সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে এম ইজ আর হবে, সাবজেক্ট অনুসারে কারোর সাথে এম, কারোর সাথে ইজ, কারোর সাথে আর হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে যে ভার্বটা আসবে ওই ভার্বটা অবশ্যই আইএনজি করে দিতে হবে, অবশ্যই আইএনজি থাকতে হবে। এরপরে বাকি অংশ এক্সটেনশন থাকবে। তাহলে আমি যদি বলি আমি শিখাচ্ছি, আমি ইংরেজি শিখাচ্ছি, তাহলে কে শিখাচ্ছে? আমি, আই। আই এম, এর সাথে এম হচ্ছে আই এম টিচিং ইংলিশ, আমি ইংলিশ শিখাচ্ছি। আমি বলতেছি আপনারা ইংলিশ শিখতেছেন এখন, ইউ আর লার্নিং ইংলিশ। সে বসে আছে, হি ইজ সিটিং। এখন আপনাকে কেউ ফোন করলো, এ জাহিদ কই? জাহিদ তো বসে আছে, জাহিদ ইজ সিটিং। তুমি কি করতেছো? আমি এখন খাইতেছি, আম ইটিং। যে খাচ্ছি, বসে আছে, যাচ্ছি, লিখতেছি, সে কোনো একটা কিছু করতেছে। আপনার আব্বু কি করতেছে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি করতেছে, বলতেছেন আব্বু টিভি দেখতেছে, মাই ফাদার ইজ ওয়াচিং টিভি। তোমার আম্মু কি করতেছে? মাই মাদার ইজ কুকিং, আমার মা রান্না করতেছে। তো এই মুহূর্তে আপনি যখন যে সিচুয়েশনে আছেন ওই জায়গায়, এখন আপনি যেখানে আছেন দেখেন আশেপাশে কেউ কোনো না কোনো কিছু করতেছে। কেউ দেখেন টিভি দেখতেছে, কেউ মোবাইল টিপতেছে, কেউ কথা বলতেছে, কেউ রান্না করতেছে, কেউ শুয়ে আছে, কেউ পড়তেছে। ওই সিচুয়েশনে যে যা করতেছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কে করতেছে সাবজেক্ট অনুসারে অ্যামিজার হবে, মিউট রাখবেন, মিউট রাখবেন। সাবজেক্ট অনুসারে অ্যামিজার হবে, এরপরে বারটাকে এনজি করে নিতে হবে। মিউট রাখতে অসুবিধা হয় কেন আপনাদের? সবসময় মিউট রাখবেন। জি, এখন আপনি যখন কালকে বের হবেন বাসা থেকে, কালকে যখন বাসা থেকে বের হন, বের হয়ে আপনি একটু দাঁড়াবেন যেখানে মানুষজনের সমাগম হয়। দাঁড়ানোর পর আপনি একটু তাকাবেন, আশেপাশে তাকাবেন। তাকানোর পর দেখবেন কে কি করতেছে, সেটাকে আপনি কন্টিনিউয়াস করে ফেলবেন। ধরেন কেউ একজন সিগারেট খাইতেছে, সাম ওয়ান ইজ স্মোকিং। কেউ চা খাইতেছে, সাম ওয়ান ইজ ড্রিঙ্কিং ওয়াটার। আমি বারবার বলি যে আমাকে ডিস্টার্ব হয় আনমিউটের বিষয়টা, আপনারা কেন এত অসচেতন? এটা আমি খুব অপছন্দ করি। আপনি জয়েন করবেন, সাথে সাথে আপনি আনমিউট আছে কিনা এটা দেখবেন। কোনো কিছু করতেছে কেউ একজন, আপনি দেখবেন আশেপাশে কে কি করতেছে, আপনি কন্টিনিউস করবেন। আপনি রাস্তায় হাঁটতেছেন, আশেপাশে তাকান। আপনি হাঁটতেছেন, আই এম ওয়াকিং, সামওয়ান ইজ স্মোকিং, দ্য পারসন ইজ কোয়ারেলিং উইথ দ্যাট ওয়ান। তারপর কেউ ফোনে কথা বলছে, সামওয়ান ইজ টকিং ওভার ফোন, দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং, দ্য রিক্সা ইজ কুলিং দ্য রিক্সা, দ্য প্যাসেঞ্জার ইজ স্মোকিং। কেউ না কেউ কোনো কিছু করতেছে, আপনি দেখবেন, আশেপাশে তাকাবেন, কে কি করতেছে, এটাকে কন্টিনিউস করবেন। শুধুমাত্র সাবজেক্ট অনুসারে অ্যামিজার বারটাকে এনজি করে দিবেন। এখন যদি বলেন আই এম গো, হি ইজ কাম, আইএনজি হলো না, ভুল হবে। আবার যদি বলেন আই কামিং, হি গোয়িং, শি গোয়িং, অ্যামিজার ইউজ করলেন না, ভুল হবে। কন্টিনিউয়াস মানে হলো মেইন ভার্বটাকে আইএনজি করতে হবে, এবং কি একটা অক্সিলারি ভার্বকে আপনাকে ইউজ করতে হবে। এখানে দেখেন কিছু এক্সাম্পল আছে, এখানে কিছু এক্সাম্পল আছে। আম রাইটিং, হি ইজ গোয়িং টু স্কুল। এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো তোমার বাচ্চা কোথায়, আপনি বলছেন সে এখন স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। তোমার বউ কি করে?
আপনি বলছেন আমার বউ ঘুমাচ্ছে, মাই ওয়াইফ ইজ স্লিপিং। এই যে করতেছে একটা কাজ, তখন আপনি এটা বলবেন। দেখেন, জেন্টল ব্রিজ, ব্রিজ ইজ ব্লো, ব্লো মানে প্রবাহিত, ধরেন বৃষ্টি, ঠান্ডা মানে শীতল বাতাস আছে না, যেটাকে শীতল বাতাস বলে, জেন্টল ব্রিজ, ওইটা বইতেছে, আপনার কাছে ভালো লাগতেছে, ওয়াও হোয়াট আ ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট, জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং, ভালো লাগতেছে, এত সুন্দর ওয়েদার, একেবারে সুন্দর একটা বাতাস আসতেছে। ব্লো মানে প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া, বয়ে যাওয়া, কেমন বলতেছে। এই বৃষ্টি হচ্ছে এখন, ইটস রেইনিং না, বৃষ্টি হচ্ছে, আই এম ফিলিং গুড, ভালো লাগতেছে, বৃষ্টি হচ্ছে। এই যে কোনো কিছু করছে, করতেছেন, আপনি করতেছেন, সে করতেছে, তখন কন্টিনিউয়াস হয়ে গেল। আচ্ছা, এরপরে পাস্ট কন্টিনিউয়াসটা, এটা নিশ্চয়ই এত বেশি গুরুত্বপূর্ণ না, তবুও আমরা একটু আলোচনা করি। পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে আপনি কোন একটা কাজ করতেছিলেন, আজকেও সরাসরি ক্লাসে এটা আলোচনা হয়েছে, কন্টিনিউয়াস টেন্স আপনাদের সাথে টোটালি মিলে গেছে। পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে কেউ কোন একটা কাজ করতেছিল, করতেছিল মানে কি, অতীতের সময়টা আপনি করতেছিলেন কাজটা। কেমন প্রশ্ন, কেমন কাজ আপনি বললো, ধরেন আপনাকে প্রশ্ন করলো, যেমন এই আমি আহ, সানিকে জিজ্ঞেস করলাম তখন যে আপনি বলবেন, উনি বলছেন স্যার আমি রাইড করতেছি, মোটরসাইকেলে আছি। এখন উনি আমাকে পরে যদি আমি ফোন করি যে আপনি ফোন ধরলেন না, কোথায় ছিলেন, উনি বলবো যে স্যার আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম, মোটরসাইকেল আমি চালাচ্ছিলাম, সেজন্য আমি ফোনটা ধরতে পারিনি, যে চালাচ্ছিলাম। অতীতের সময়টায় উনি একটা কাজ করতেছিলেন। আপনি কাউকে ফোন দিলেন, ফোন দেওয়ার পরে আহ, সে ফোন ধরলো না, সে পরে অ্যান্সার করলো, ভাই আপনি যখন ফোন দিচ্ছেন আমি তখন ঘুমাইতেছি সকালবেলা, এই যে ঘুমাচ্ছিলাম, সেজন্য আমি ফোনটা ধরতে পারি, ঘুমাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। আপনি নামাজে ছিলেন, ফোনটা ধরতে পারেন, তাহলে তখন কি বলবেন, ভাই আমি নামাজ পড়তেছিলাম সেজন্য ফোনটা ধরতে পারি, আই ওয়াজ পারফর্মিং প্রেয়ার, নামাজ পড়তেছি। অতীতে আপনি কোন একটা কাজ করতেছিলেন, যে কাজটা অতীতের একটা সময় করতেছিলেন আপনি। আমি নামাজ পড়তেছিলাম, আমি বাইক চালাচ্ছিলাম, আমি গোসল করতেছিলাম ওয়াশরুমে, সেজন্য আমি তোমার ফোনটা দেখি নাই, আমি গোসল করতেছিলাম। এই যে অতীতে আপনি করতেছিলেন একটা কাজ, বর্ণনা করতেছেন, তখন আপনি সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বটাকে এনজি করে দিবেন। করতেছিলাম, করতেছিলাম, করতেছি। আমি খাচ্ছি, আমি ইটিং, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, তারা যাচ্ছে, দে আর গোয়িং। আমার আম্মু রান্না করছে, মাই মাদার ইজ কুকিং। আমার বউ স্কুলে যাচ্ছে, মাই ফাদার ইজ গোয়িং টু স্কুল। আমার ছোট ভাই পড়তেছে, মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ স্টাডিং। তারা খেলতেছে, দে আর প্লেইং। আমি আমি কথা বলছি, আম টকিং, আমি কথা বলতেছি, আম টকিং না। তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং। এই যে কথা বলতেছি, খাচ্ছি, যাচ্ছি, পড়তেছি, লিখতেছি, সে যাচ্ছে, সে খাচ্ছে, সে পড়তেছি, কন্টিনিউয়াস। অ্যামিজার আইএনজি করে দিলাম। অতীত, কেউ কোনো কিছু করতেছিল, হয়ে গেল। অতীত খুব বেশি আমরা ইউজ করি না। ফিউচারটা খুব কম ইউজ হয়, ফিউচার কন্টিনিউয়াস, মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্ব আইএনজি থাকতে হবে, অবশ্যই আইএনজি থাকতে হবে। আপনি ভবিষ্যৎ কিছু একটা করতে থাকবেন, আমি ইংলিশ শিখতে থাকবো, এই যে বলতেছেন শিখতে থাকবো, আই উইল বি লার্নিং ইংলিশ, আমি তোমাকে শিখাইতে থাকবো, আই উইল বি টিচিং ইউ, আমি তোমার সাথে কথা বলতে থাকবো, আই উইল বি টকিং উইথ ইউ। কেউ কোনো কিছু করতে থাকবে, করতে থাকবে, সাবজেক্ট উইল বি, বি থাকতেই হবে, বারটাকে এনজি করে দিবেন। আমি আজ রাতে একটা মুভি দেখতে থাকবো, অথবা আজ রাতে আমি মুভি দেখতে থাকবো, আই উইল বি ওয়াচিং মুভি টুনাইট, আমি মুভি দেখতে থাকবো। আমি তোমার সাথে কথা বলতে থাকবো, আই উইল বি টকিং উইথ ইউ। ফিউচারে কোনো কিছু করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন, উইল বি আইএনজি। এটা খুব কম ইউজ হয়, খুব কম ইউজ হয়। আর ফিউচার থেকে পাস্টটা একটু বেশি ইউজ হয়, আর সবচেয়ে বেশি ইউজ হয় কন্টিনিউয়াস। তাহলে আমরা পজিটিভ দেখলাম, করতেছি, করতেছিলাম, করতে থাকবো, আমি যাচ্ছি, আমি যাচ্ছিলাম, আমি যেতে থাকবো। এখন আমরা দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই যে তিনটা দেখাইছি, সাবজেক্ট এমিজার, প্রেজেন্টে, পাস্টে ওয়াজ ওয়্যার, ফিউচারে উইল বি, ভার্ব।
আইএনজি হয়ে যাচ্ছে অতিরিক্ত অংশটা। আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রেজেন্ট, দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও, তারা এখন মাঠে খেলতেছে। আবরার ইজ ইটিং রাইস নাও, আবরার ভাত খাচ্ছে। আম স্লিপিং নাও, আমি ঘুমাচ্ছি। হি অথবা শি ইজ ওপেনিং দ্য ডোর, সে দরজা খুলতেছে। উই আর ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। উই আর ওয়াচিং এ মুভি, আমরা একটা মুভি দেখতেছি। উই আর প্র্যাকটিসিং নাও, আমরা এখন প্র্যাকটিস করতেছি। শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। আম টিচিং ইউ, আমি শিখাচ্ছি। ইউ আর লার্নিং, তুমি শিখতেছো। দে আর গসিপিং, তারা গল্প করতেছে। মাই ফাদার ইজ গোয়িং, আমার আব্বা যাচ্ছে। মাই মাদার ইজ পারফর্মিং প্রেয়ার, আমার মা নামাজ পড়তেছে। শত শত কাজ কেউ করতেছে, এই মুহূর্তে করতেছে। আপনি যখন যে সিচুয়েশনে আছেন ওই জায়গাটায় কে কি করতেছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা কি? কেউ কোনো কিছু অতীতে করতেছিল। আমি ঘুমাচ্ছিলাম, সে খাচ্ছিল। আমি যখন অফিসে যাচ্ছিলাম আমি দেখলাম সে ঘুমাচ্ছিল। ওয়াইল আই ওয়াজ গোয়িং টু অফিস হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল। আমি যখন বাসায় যাচ্ছিলাম একটা অ্যাক্সিডেন্ট দেখেছি। আই স অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াইল অথবা ওয়েন আই ওয়াজ গোয়িং হোম, আমি যখন বাসায় যাচ্ছিলাম। এই যে যাচ্ছিলাম যখন, সে সকালে কান্না করতেছিল। হি ওয়াজ ক্রাইং ইন দ্য মর্নিং, সে সকালে কান্না করতেছিল। যে কোনো একটা কিছু কেউ করতেছিল অতীতে, কন্টিনিউয়াস করতে থাকবেন, তখন উইল বি হয়ে যাবে। এখন নেগেটিভ করেন অবশ্যই, তখন এম নট হয়ে যাবে, ইজ নট হয়ে যাবে, আর নট হয়ে যাবে, ওয়াজ নট, ওয়ার নট, ওন্ট বি, ওন্ট বি। এক্সাম্পল দেখেন, আমি আপনাকে শিখাচ্ছি। আই এম নট টিচিং ইউ, আমরা শিখতেছি না। উই আর নট লার্নিং, সে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং। সে খাইতেছে না, হি ইজ নট ইটিং। সে ঘুমাচ্ছে না, হি ইজ নট স্লিপিং। তারা যাচ্ছে না, দে আর নট গোয়িং। আম্মু রান্না করতেছে না, মাই মাদার ইজ নট কুকিং। আব্বু আজকে অফিসে যাচ্ছে না, মাই ফাদার ইজ নট গোয়িং টু অফিস। তারা খেলতেছে না, দে আর নট প্লেইং। যে করতেছে না, করতেছে না, করতেছে না, কোনো কিছু করতেছে না। এম নট, ইজ নট, আর নট, ভার্বটাকে এনজে করে দিবেন। অতীতে ওয়াজ নট, ওয়ার নট, ফিউচারে উইল নট হয়ে যাবে। আমি পাস্ট এবং ফিউচারটাকে বেশি ফোকাস করছি না, আমি প্রেজেন্টটাকে বেশি ফোকাস করছি, কারণ প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন টু স্পিক ইন ইংলিশ উইথ সামওয়ান। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই চারটা পর্যায়ে লিখে রাখেন। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গো। আমি যাচ্ছি, আম গোয়িং। সে যায়, হি গোস। সে গিয়েছিল, হি ওয়েন্ট। সে যাবে, হি উইল গো। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। আমরা প্র্যাকটিস করি, উই প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করেছিলাম, উই প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করব, উই উইল প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করতেছি, উই আর প্র্যাকটিসিং। এই চারটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই চারটা পারেন না মানে হচ্ছে ইউ নো নাথিং, কিছুই পারেন না। এরপরে দেখেন পজিটিভ বাক্য এবং নেগেটিভ বাক্য, কিছু এক্সাম্পল দেখেন প্রেজেন্টের। প্রেজেন্ট পজিটিভ এবং নেগেটিভ বাক্য অনেক এক্সাম্পল আছে। যারা যারা বই নিছেন ভালো করে ওপেন করে প্র্যাকটিস করতে থাকবেন। হি ইজ প্লেইং ফুটবল নাও, হি ইজ নট প্লেইং ফুটবল নাও, আই এম গোয়িং টু ঢাকা নেক্সট উইক। এভাবে করে প্র্যাকটিস করতে থাকবেন। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তারপরে অতীতে চলে যাবেন, অতীত অনেকগুলো প্র্যাকটিস আছে। ফিউচারে চলে যাবেন, অনেকগুলো প্র্যাকটিস আছে এবং প্র্যাকটিস হয়ে যাবে। এখন আসেন লেসন 60। প্রশ্ন করি না? প্রশ্ন যখন করি, তুমি যাচ্ছ, তুমি খাইতেছ, তুমি পড়তেছ, তুমি শিখতেছ, প্রশ্ন করি কোনো কিছু করতেছি কিনা। প্রয়োজনে নোট করেন কাগজ কলম থাকলে, কেউ কোনো একটা কাজ করতেছে কিনা, করতেছে কিনা, করতেছে কিনা প্রশ্ন করব অ্যামিজার দিয়ে, সাবজেক্ট অনুসারে হবে আর কি। কেউ কোন একটা কাজ করতেছে কিনা, করতেছে কিনা, করে কিনা এক জিনিস। তুমি কি নামাজ পড়ো? ডু ইউ পারফর্ম প্রেয়ার? তুমি কি নামাজ পড়তেছো? আর ইউ পারফর্মিং প্রেয়ার? সে কি যায়, স্কুলে যায় সে? ডাজ ই গো টু স্কুল? সে কি স্কুলে যাচ্ছে? ইজ ই গোয়িং টু স্কুল? তুমি পড়াশোনা করো, ডু ইউ স্টাডি? তুমি পড়াশোনা করতেছো? আর ইউ স্টাডিং? তুমি রান্না করো, ডু ইউ কুক? তুমি রান্না করতেছো, আর ইউ কুকিং? সে কি তোমাকে ফোন করে, ডাজ হি কল ইউ? সে কি তোমাকে ফোন করতেছে, ইজ হি কলিং ইউ? সে কি তোমাকে বিরক্ত করে, ডাজ হি ডিস্টার্ব ইউ? সে কি তোমাকে বিরক্ত করতেছে, ইজ হি ডিস্টার্বিং ইউ? কেউ কোনো কিছু করতেছে কিনা জানতে চাবো, হয় এম, ইজ, আর। এমটা আই এর সাথে হয় এম আই, আমি তোমাকে বিরক্ত করতেছি,
এম আই ডিস্টার্বিং ইউ? আমি তোমাকে বারবার ফোন দিচ্ছি। এম আই কলিং ইউ ওভার অ্যান্ড ওভার এগেন? আমি কি তোমাকে ইংলিশ শেখাচ্ছি? এম আই টিচিং ইউ ইংলিশ? আমি কি ইংলিশ শিখতেছি? এম আই লার্নিং ইংলিশ? ইজ এবং আর হয় সাবজেক্ট অনুসারে, আমরা শিখেছি কার সাথে ইজ হয় কার সাথে আর। অতীত ওয়াজ আর দিয়ে প্রশ্ন হবে, উইল দিয়ে প্রশ্ন হবে future। দেখেন, এম আই টিচিং ইউ ইংলিশ? আমি কি তোমাকে ইংলিশ শেখাচ্ছি বা আপনাদেরকে ইংলিশ শেখাচ্ছি? ইয়েস, ইউ আর ইউ আর টিচিং আস ইংলিশ। হ্যাঁ, আপনি আমাদেরকে ইংলিশ শেখাচ্ছেন। প্রেজেন্টের প্রশ্ন এবং অ্যান্সার। প্রশ্ন হচ্ছে, অ্যান্সার হচ্ছে, প্রশ্ন হচ্ছে, অ্যান্সার হচ্ছে, প্রশ্ন অ্যান্সার। ইজ হি প্লেইং ফুটবল নাও? সে কি এখন ফুটবল খেলতেছে? নো, হি ইজ নট প্লেইং ফুটবল নাও, সে ফুটবল খেলতেছে না। ইজ দ্য ফ্যান মুভিং? ফ্যানটা কি ঘুরতেছে? ইয়েস, দ্য ফ্যান ইজ মুভিং। ইজ হি সুইমিং দ্য পুল? সে কি গোসল করতেছে, সাঁতার কাটতেছে? ইয়েস, ইজ সুইমিং। আর দে প্লেইং দ্য গেম নাও? তারা কি গেম খেলতেছে? ইয়েস, দে আর প্লেইং দ্য গেম খেলতেছে। এবার প্রশ্ন করবি, প্রতিটি প্রশ্ন আছে, অ্যান্সার আছে, ওয়াজ দি হচ্ছে, ওয়ার দি হচ্ছে, খেয়াল করবে। ভবিষ্যতে উইল, কোনো সমস্যা নাই, সব সবার সবার সাথে উইল হচ্ছে। এরপরে দেখেন আরো কিছু প্রশ্ন আছে প্রেজেন্টে। ইজ ইউর মাদার কুকিং নাও? তোমার মাকে এখন রান্না করতেছে। ইজ হি স্লিপিং নাও? সে কি ঘুমাচ্ছে? আর দে গোয়িং টু অফিস নাও? তারা কি এখন অফিসে যাচ্ছে? আর দে প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড? তারা কি মাঠে খেলতেছে? এম আই ডিস্টার্বিং? আমি তোমাকে বিরক্ত করতেছি? ইজ আবরার স্টাডিং নাও? আবরার কি পড়াশোনা করতেছে? এভাবে করে অনেকগুলো দেখেন, ইজ আর, ইজ আর, ইজ আর দিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। এমটা শুধু আমার সাথে হয়, এম আই এখানে এখানে আছে, এম আই ডিস্টার্বিং? আমি কি তোমাকে বিরক্ত করতেছি? যখন আপনি কাউকে মেসেজ দেন বারবার, ফোন দেন, সেই ফোন না দিলে আপনি বলেন না আমি তোমাকে বিরক্ত করতেছি? হ্যাঁ, মাই ডিস্টার্বিং। আচ্ছা, দেখলেন। এরপরে পাস্টে আর কিছু আছে, এক্সাম্পল ফিউচারে আছে। এখন প্রশ্ন নেগেটিভও করি আমরা। নেগেটিভ প্রশ্ন, তুমি যাচ্ছ না আজকে অফিসে? সে যাচ্ছে না। তুমি খাইতেছো না? তুমি ঘুমাচ্ছ না? প্রশ্ন নেগেটিভ। কোনো কিছু করতেছো না? প্রশ্ন করি, তুমি এখন ঘুমাচ্ছ না? আর নট ইউ স্লিপিং? সে কি আজকে স্কুলে যাচ্ছে না? ইজেন্ট হি গোয়িং টু স্কুল টুডে? তোমার আব্বু কি আজকে অফিসে যাচ্ছে যাচ্ছে না? ইজেন্ট ইউর ফাদার গোয়িং টু অফিস টুডে? তুমি কি রান্না করতেছো না? আরন্ট ইউ কুকিং? তুমি কি রান্না করতেছো না? যে করতেছো না, কোনো কিছু নেগেটিভ যখন আমরা করবো তখন এভাবে করবো। দেখেন, নেগেটিভ। ইজেন্ট হি গোয়িং টু ওয়ার্ক টুডে? সে কি আজকে কাজে যাচ্ছে না? সে কি স্কুলে যাচ্ছে না? তুমি কি প্র্যাকটিস করতেছো না? আর্নট ইউ প্র্যাকটিসিং? তুমি কি শিখতেছো না? আর নট ইউ লার্নিং? যে প্রশ্ন যখন হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। এরপর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। তুমি কোথায় যাচ্ছ? তুমি কিভাবে যাচ্ছ? তুমি কি খাইতেছো? হোয়াট আর ইউ ইটিং? তুমি কোথায় যাচ্ছ? ওয়ার আর ইউ গোয়িং? তুমি কিভাবে যাইতেছো? হাউ আর ইউ গোয়িং? তুমি কেন যাইতেছো? ওয়াই আর ইউ গোয়িং? তুমি কখন যাচ্ছ? ওয়েন আর ইউ গোয়িং? তুমি কোনটি পছন্দ করতেছো? হুইচ ওয়ান আর ইউ চুজিং? যখন প্রশ্ন করবেন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তখন এগুলোকে দিয়ে প্রশ্ন করবেন। তুমি কেন কান্না করতেছো? ওয়াই আর ইউ ক্রাইং? সে কেন কান্না করতেছে? ওয়াই ইজ হি ক্রাইং? তারা কি খাচ্ছে? হোয়াট আর দে ইটিং? জাহিদ কি খাচ্ছে? হোয়াট ইজ জাহিদ ইটিং? তোমার মা কি রান্না করতেছে? হোয়াট ইজ ইউর মাদার কুকিং? সে কোথায় যাচ্ছে? ওয়ার ইজ হি গোয়িং? তোমার আব্বু কোথায় যাচ্ছে? ওয়ার ইজ এ ফাদার গোয়িং? তারা কি ভেবেছে? হাউ আর দে গোয়িং? সে কেন খাচ্ছে না? নেগেটিভ যদি হয়ে যায়, নেগেটিভ কি আসে নিছে? নেগেটিভ আছে, রাইট। নেগেটিভ আলোচনা করে করছি। যে কোনো কিছু আপনি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন করছেন, এভাবে করবেন। এখানে এক্সাম্পল কিছু আছে। হোয়ার আর ইউ লার্নিং ইংলিশ? ইংরেজি কোথায় শিখতেছো তুমি? হোয়াট আর ইউ ডুইং? তুমি এখন কি করতেছো? এই প্রশ্নটা বেশি করি আমরা, তুমি কি করতেছো এখন? হোয়াট আর ইউ ডুইং নাও? ওয়াই ইজ হি স্লিপিং? সে এখন ঘুমাচ্ছে কেন? সে কান্না করতেছে কেন? ওয়াই ইজ হি ক্রাইং? সে টিভি দেখতেছে কেন? ওয়াই ইজ হি ওয়াচিং টিভি? সে, তুমি সময় নষ্ট করতেছো কেন? ওয়াই আর ইউ ওয়েস্টিং টাইম? এই যে কেন, কোথায়, যখন আপনি প্রশ্ন করবেন তখন, তুমি এখন টিভি দেখতেছো কেন? ওয়াই আর ইউ ওয়াচিং টিভি নাও? ধরেন আপনার বাচ্চাকে, ছোট ভাইকে বলতে, তুমি এখন টিভি দেখতেছো কেন? ওয়াই আর ইউ ওয়াচিং নাও, ওয়াচিং টিভি নাও? প্রশ্ন করছেন, অতীত, ফিউচার। নেগেটিভ প্রশ্ন, যখন নেগেটিভ প্রশ্ন হবে, তুমি যাচ্ছ না কেন? কেন কেন? ওয়াই আর নট ইউ গোয়িং? তুমি কেন যাচ্ছ না? নেগেটিভের ক্ষেত্রে কিছু প্রশ্ন কম হয়, ওয়াই দিয়ে বেশি হয়, ওয়াই দিয়ে বেশি হয়। যেমন কোথায় যাচ্ছ না, এটা এরকম হয় না, তুমি কোথায় যাচ্ছ না, বা তুমি কখন যাচ্ছ না।
তুমি কিভাবে যাচ্ছ না, তুমি কিভাবে খাচ্ছ না, এই টাইপের প্রশ্ন আসলে আমরা করি না। প্রশ্ন আমরা ওয়াই দিয়ে বেশি করি। কেন যাচ্ছ না, সে কেন যাচ্ছে না, সে কেন আসতেছে না, সে কেন খাচ্ছে না, সে কেন পড়তেছে না। ওয়াইটা দিয়ে আমরা নেগেটিভ বেশি প্রশ্ন করে থাকি, কেমন ওয়াই দিয়ে। এরপরে দেখেন আমরা আরো কিছু আলাদা করেছি ওয়ার্ড দিয়ে। ওয়াট, যেমন হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখতেছো। হোয়াট ইজ দ্য মেন সে, মানুষটা কি করতেছো। হোয়াট টাইপ অফ বুকস আর ইউ রিডিং, তুমি কোন ধরনের বই পড়তেছো। হোয়াট আর ডুইং নাও, কি করতেছো। হোয়াট আর ইউ রিডিং নাও, তুমি এখন কি পড়তেছো। হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং, তোমার বোন কি করতেছে। হোয়াট দিয়ে প্রশ্ন কিছু করলাম। এরপর কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করতেছি আমরা দেখেন। কোথায় যাচ্ছ, কোথায় ঘুমাইতেছি, এই টাইপের কোথায় কোথায় কোথায়, আর কোথায়, কখন, কেন, কেন, কেন তুমি অপেক্ষা করতেছো, কেন সে যাচ্ছে, কেন সে আসতেছে, কেন কে খাচ্ছে, কেন। হু অথবা হুম, কে বা কাকে, তুমি কাকে কল দিচ্ছ। হু আর ইউ কলিং টু, তুমি কাকে চিঠিটা লিখতেছো। হু আর ইউ রাইটিং আ লেটার টু, যখন কোনো কিছু আপনি কাকে বা হু অথবা হুম দিয়ে প্রশ্ন করবে। হুজ আছে। হাউ, কিভাবে যাচ্ছ, কিভাবে খাচ্ছ, কিভাবে করতেছো, কিভাবে লাইফটাকে লিড করতেছো। হাউ আর ইউ লিডিং ইউর লাইফ, কিভাবে শিখতেছো। হাউ, কিভাবে, কিভাবে, কত দূর। হাউ ফার, কতক্ষণ। হাউ লং, এভাবে করে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। অনেকগুলো প্র্যাকটিস আছে। তারপর কিছু শব্দ আছে, এগুলো আপনার কাজে লাগবে। যেমন ক্লাইম, আরোহণ করা, উঠা, ঠিক আছে। কালেক্ট, সংগ্রহ করা। চু, চিবানো, খবর। যারা পারেন তো পারেন, যারা পারেন না চিট, প্রতারণা করা, ঠকানো। চেজ, তাড়া করা, ধাওয়া করা। যেগুলো যেগুলো পারেন না একটু মুখস্থ করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। এরপর দেখবেন অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে। এগুলো সবগুলো কন্টিনিউয়াস, সবগুলো কন্টিনিউয়াস, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন, সবগুলো কন্টিনিউয়াস। এতক্ষণ যা পড়াইছি এগুলোর উপর প্র্যাকটিস, ঠিক আছে। যখন দেখেন ওয়ার আর ইউ লার্নিং ইংলিশ, অ্যান্সার দিচ্ছেন। ওয়াজ ইট রেইনিং, বৃষ্টি হচ্ছিল। ওয়াজ ইট রেইনিং, বৃষ্টি হচ্ছিল। ওয়াইল, যখন। ইউ আর গোয়িং টু স্কুল টুডে, তুমি যখন সকালে স্কুলে যাচ্ছিলা তখন কি বৃষ্টি হচ্ছিল, আপনি অ্যান্সার দিচ্ছেন ইয়েস ইট ওয়াজ রেইনিং, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল। ওয়াইল মাই, যখন। আই ওয়াজ গোয়িং টু স্কুল টুডে, আমি যখন আজকে স্কুলে যাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল তখন। নেগেটিভ হইলে নো দিয়ে বলবেন। এরপর দেখেন ওয়ার, ওয়ার ইউ স্টেইং আউটসাইড লাস্ট, তুমি গত রাতে কোথায় অবস্থান করছিলে, তখন আপনি উত্তর দিচ্ছেন। ওয়াজ শি স্পিকিং বাংলা ডিউরিং দ্য লাস্ট ক্লাস, গত ক্লাসে কি সে বাংলা কথা বলতেছিল। আর ইউ স্পিকিং ইংলিশ, তুমি কি ইংলিশ বলতেছো। আর ইউ স্পিকিং চাইনিজ, এভাবে করে আপনি প্রশ্ন করবেন। হুইচ টিচিং আস ইংলিশ, আমাদেরকে ইংরেজি কে শেখাচ্ছে, অ্যান্সার আছে। ওয়াই আর দে লার্নিং ইংলিশ এট জেবিএফ স্কুল, তারা জেবিএফ স্কুল কেন ইংলিশ শিখতেছে, অ্যান্সার আছে। আপনি এভাবে করে করে প্র্যাকটিস গুলো করবেন। হু দিয়ে, হোয়াট দিয়ে, ওয়ার দিয়ে, হু দিয়ে, ওয়েন দিয়ে, ওয়ার দিয়ে। ওয়ার উইল ইউ বি ডুইং আইএলটিএস কোর্স, তুমি আইএলটিএস কোথায় করতে থাকবা। আই উইল বি ডুইং আইএলটিএস কোর্স এট জেবিএফ এক্সপ্লোর। হোয়াট উইল ইউ বি ডুইং আফটার দিস কোর্স, এই কোর্স পরে তুমি কি করতে থাকবা। আই উইল বি ডুইং আইএলটিএস কোর্স আফটার দিস কোর্স। এরপর আরো কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল আছে পাস্ট, কন্টিনিউয়াস, সবকিছু মিলে অনেক এক্সাম্পল। মূল কথা হচ্ছে এক্সাম্পলের জন্য আমাদের এখানে যথেষ্ট জিনিস আছে, আপনারা শুধুমাত্র প্র্যাকটিস করবেন। এক্সাম্পল,